আলু দিয়ে তৈরি অনেক রকম নাস্তাই তো খেয়েছেন। আজকে আলু দিয়ে একদম ডিফারেন্ট ও দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। স্পেশালি আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করেছে মজাদার এই আলুর নাস্তা। তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। অল্প উপকরণেই যে এত মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, সেটা হয়তো তৈরি না করলে জানাই যেত না। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মিক্সিং বলে নিয়ে নিয়েছি কুচি করা 4টা বড় সাইজের আলু। আপনারা যে পরিমাণে করতে চান সেই অনুযায়ী আলুটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিলে হবে। খোসা ছাড়িয়ে আলুটাকে একদম বটির সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। চাইলে এটাকে কিন্তু গ্রেটার দিয়েও কুচি করে নেওয়া যাবে। তারপর খুব ভালো করে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাটাও ইউজ করতে পারবেন। তো ঘরে যা আছে তা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার নাস্তাটা তৈরি করে নিব। প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে আলু কুচির যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিলাম। তা আপনারা যতটুকু সাইজে করতে চান সে অনুযায়ী বুঝে নিলেই হবে। তা আমি মোটামুটি মিডিয়াম সাইজে তৈরি করে নিব, সেজন্য অল্প কিছু পরিমাণে নিয়ে একদম পাতলা করে এটাকে ছড়িয়ে দিবেন। আমি হাতের সাহায্যে এটাকে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি, তবে হাতে দিতে গেলে কিন্তু অনেক সময় হাতে গরম লেগে যাওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চামচ দ্বারা এটাকে পাতলা করে বিছিয়ে নিতে পারেন। অনেকটা যেরকম চাপটি পিঠা তৈরি করেই সেরকম পাতলা করে কিন্তু এটাকে ছড়িয়ে নিতে হবে। যতটুকু সম্ভব চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কাজটা করতে হবে। আমি চুলার আঁচটা কিন্তু একদম লো রেখেই করছি, এতে করে আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আর খুব ক্রিস্পি হবে। যদি খুব বেশি আঁচ দিয়ে এটাকে ভেজে নিতে যান সেক্ষেত্রে দ্রুত কালার চলে আসবে আর আলু কুচিগুলো কিন্তু একদমই সেদ্ধ হবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটা পাশ ভেজে নিয়েছি, তারপর এটাকে উল্টে নিলাম। প্রয়োজনে উল্টো দিকেও কিছুটা তেল দিয়ে দিতে হবে। তো দুপাশে কিন্তু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। টোটাল এক একটা আলু ভাজা হতে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে, আর এটা যে খেতে কতটা ক্রিস্পি হয়েছে বলে বোঝাতে পারবো না। তো এভাবে বাকিগুলো আমি একটা পর একটা তৈরি করে নিব। আছে আর এই মুচমুচে আলু ভাজার রেসিপিটা খেতে খুবই মজার হয়। বিকেলের চায়ের সাথে দারুণ জমে যাবে মজাদার এই নাস্তার রেসিপি। শুধু মেয়ে নয়, আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সসের সাথে পরিবেশন করলে তো দারুণ জমে উঠবে। আই হোপ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।